আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেট পেতে হলে আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। অদ্ভুতভাবে খেয়াল করলাম আমাদের দেশের 90% মানুষ মনে করেন ইন্দিরা গান্ধীর সাথে মহাত্মা গান্ধীর একটা সম্পর্ক আছে। এমনকি অনেক বেশ জানা লোকেও আমি দেখেছি এই ভুল করতে। তাতেও আমি খুব একটা দুঃখিত হই না। যে দেশে 26শে মার্চকে বলা হয় বিজয় দিবস, সে দেশে সব সম্ভব। আর হ্যাঁ, সোনিয়া গান্ধী বা ইন্দিরা গান্ধী ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। পুরো ঘটনাটি আপনাকে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শুনতে হবে। আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী ভারতের। প্রভাবশালী নেহেরু পরিবারের জন্মগ্রহণ করায় তিনি এক রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন। তার দাদা মতিলাল নেহেরু একজন প্রথম সারির কংগ্রেসী নেতা ছিলেন। তার পিতা জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার ছেলে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1941 সালে অক্সফোর্ড থেকে ফিরে এসে ইন্দিরা গান্ধী পিতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। 1950 সাল থেকে অপেশাগতভাবে জওহরলাল নেহেরুর অফিস সহকারীর কাজ করে আসছিলেন। 1964 সালের জওহরলাল নেহেরুর মৃত্যুর পর ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ দেন। তখন ইন্দিরালাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1966 সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। 1971 সালে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। একটানা 1966 সাল থেকে 1977 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইন্দিরা গান্ধী। 1975 সালে তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ জরুরি আইন জারি করেন। এজন্য সমালোচিত হন ইন্দিরা গান্ধী। এরপর 1980 সালে চতুর্থবারের মতো নির্বাচনে বিজয়ী হন ইন্দিরা গান্ধী, হন ভারতের প্রধানমন্ত্রী। 1984 সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ধর্মশালা স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনা হানা দেয়। তার খেসারত ইন্দিরা গান্ধী দেন সে বছরই 31শে অক্টোবর। তার নিজের দেহরক্ষীরাই তার জীবন প্রদীপ নিভিয়ে দেয়। আমরা জানি তার বাবা জওহরলাল নেহেরু এবং মা কমলা নেহেরু। ইন্দিরা গান্ধীর নাম ও ছিল ইন্দিরা নেহেরু। তাহলে তিনি ইন্দিরা গান্ধী হলেন কিভাবে? বলছি, তার জন্য একটু পেছনে ফিরে যাই। 12 সেপ্টেম্বর 1912 সালে বোম্বেতে ফিরোজ জাহাঙ্গীর খান গান্ধী বা ফিরোজ গান্ধী নামে একটি পার্সি পরিবারের একটি ছেলের জন্ম হয়। ছেলেটির পূর্বপুরুষরা পারস্য থেকে ভারতে এসে বসবাস শুরু করে। তারা ছিল পার্সি বা জরস্ট্রিয়ান ধর্মের অনুসারী। ফিরোজ ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির একজন নবীন সদস্য ছিলেন এবং এলাহাবাদে পার্টির কাজের শুরুতে ইন্দিরা এবং তার মা কমলা নেহেরুর সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং নেহেরু পরিবারের খুব কাছের একজন হয়ে যান। 1933 সালে তিনি ইন্দিরাকে বিয়ের প্রস্তাব দেন। তখন এটা প্রত্যাখ্যান করেছিলেন কমলা নেহেরু। ইন্দিরা নেহেরুর বয়স তখন মাত্র 16। 1936 সালে কমলা নেহেরু মারা যান এবং ইন্দিরা তখন খুব একা হয়ে যান। পিতা জওহরলাল তাকে অক্সফোর্ডে পাঠান বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য। সেই সময় ফিরোজ গান্ধী ও অক্সফোর্ডে পড়াশোনা করতে গিয়েছিলেন। সেই সময়টাতেই ইন্দিরা ও ফিরোজ খুব ঘনিষ্ঠভাবে একে অপরের কাছে চলে আসেন। সেই সময়ে ইন্দিরা তার পিতা জওহরলাল নেহেরুকে প্রায় 100টা চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে একটা মাত্র বাক্য লেখা থাকতো। কি সেই বাক্য? বাক্যটা হচ্ছে, বাবা, আমি ফিরোজকে ভালোবাসি। হতভম্ব জওহরলাল কন্যার এই ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।
1942 সালের মার্চে তারা দুইজন বিয়ে করেন। জানা যায় বিয়েটা হয় হিন্দু ধর্ম মতে। ফিরোজ গান্ধীকে বিয়ের পরই ইন্দিরা নেহেরু হয়ে যান ইন্দিরা গান্ধী। মহাত্মা গান্ধীর দ্বারস্থ হয়েও জওহরলাল নেহেরু তাদের বিয়েকে ঠেকাতে পারেননি। আন্তঃধর্মীয় বিয়ের বিরুদ্ধে তখন পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি হতো। পরে অবশ্য তিনি তাদের সাদরে মেনে নিয়েছিলেন। ইন্দিরা এবং ফিরোজ দম্পতির দুটি সন্তানের জন্ম হয়। দুজনই পুত্র সন্তান, রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী। 1960 সালে হার্ট অ্যাটাকে মারা যান ফিরোজ গান্ধী। ফিরোজ গান্ধী ছিলেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদদের একজন এবং ছিলেন প্রখ্যাত সাংবাদিক। সঞ্জয় গান্ধী 14 ডিসেম্বর 1946 সালে জন্মগ্রহণ করেন। সঞ্জয় গান্ধী ছিলেন ইন্দিরা ও ফিরোজ গান্ধীর কনিষ্ঠ পুত্র। বড় পুত্র রাজীব ছিলেন পেশাদার বিমান চালক, কিন্তু সঞ্জয় অল্প বয়সে কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিলেন। ইন্দিরাও পুত্র সঞ্জয়ের মধ্যে অসাধারণ রাজনৈতিক প্রতিভা দেখতে পান। একটা সময় দলে সঞ্জয় হয়ে ওঠেন মায়ের থেকেও ক্ষমতাশালী। মায়ের বিরুদ্ধাচরণ করেন তিনি, এমনকি শোনা যায় ভিন্ন একটি রাজনৈতিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। আতঙ্কিত ইন্দিরা গান্ধী ও কংগ্রেসের হর্তাকর্তারা। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ। 23 জুন 1980 সালে নতুন দিল্লির কাছে সাফদারজং এয়ারপোর্টের কাছে জরুরি অবতরণ করতে গিয়ে নিহত হয় সঞ্জয় গান্ধী। পরে জানা যায় বিমানে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু ছিল, যা মাঝ আকাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে মারা যান সঞ্জয় গান্ধী। তার সাথে আর একজন ছিল, তার নাম ক্যাপ্টেন সুভাষ সাক্সেনা। তিনিও সঞ্জয়ের সাথে পুড়ে কয়লা হয়ে যান। পাঠক, আশা করি বুঝতে পারছেন আড়াল থেকে কে কলকাঠি নেড়েছিল। হ্যাঁ, তিনি সঞ্জয়ের পরম মমতাময়ী মা শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরার নিকট ব্যক্তির চেয়ে দল বড় হয়ে গিয়েছিল। সার্ভাইভাল ফর দি ফিটেক্সট, এই সার্ভাইভাল রাজনীতির সার্ভাইভাল। হুমায়ুন আহমেদের বাদশাহ নামদারের একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, যারা রাজা বাদশাহ বা শাসক তাদের কোনো পুত্র নেই, সন্তান নেই, ভাই নেই, কিচ্ছু নেই। যদিও এর আগে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল মার্চ 1977 সালে। একজন আততায়ী তার গাড়িবহরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এটা ঘটেছিল নতুন দিল্লির 300 মাইল দক্ষিণ পূর্বে। সঞ্জয় তখন নির্বাচনী প্রচারণায় ছিলেন। সঞ্জয় গান্ধী অক্টোবর 1974 সালে তার থেকে 10 বছরের ছোট মেনকা গান্ধীকে বিয়ে করেন। তার মৃত্যুর মাত্র কিছুদিন আগে তার পূর্বরুণ গান্ধী জন্মগ্রহণ করেন। পাঠকরা, সবচেয়ে আজব কি জিনিস জানেন? সঞ্জয়ের মৃত্যুর পর তাকে কে মেরেছে এটা বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি মেনকা গান্ধীর। জানা যায় শাশুড়ির প্রতি তীব্র ঘৃণা নিয়ে বেঁচে ছিলেন তিনি। তিনি নিজেই নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। তবে তিনি একসময় যোগ দেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে। তার পুত্র বরুণ গান্ধী বর্তমানে উত্তরপ্রদেশের বিজেপির পার্লামেন্ট সদস্য এবং নরেন্দ্র ভাই মোদির খুব কাছের মানুষ। বরুণের মা মেনকা বিজেপির হত্যাকর্তাদের একজন। পাঠক, একবার ভাবুন, রাহুল এবং বরুণ দুজন কাজিন, একই দাদার রক্ত তাদের শরীরে, কিন্তু দুই মেরুর মানুষ। বিদ্রূপ সঞ্জয় গান্ধী হত্যাকাণ্ড আজও ভারতের রাজনীতির অন্যতম কালো অধ্যায় এবং অন্যতম রহস্য। আপনারা তার হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত আরো জানতে চাইলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।